আমাকে অনেকেই বলেন যে নাস্তিকদের নিয়ে কিছু বলতে, যে তারা কেন নাস্তিক, তারা কেন এরকম উল্টাপাল্টা কথা বলে, কেন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেন নবী রসুলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে নিয়ে আপনি কিছু বলেন। খুব সুন্দর কথা, কিন্তু এই কথার উত্তর দিতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় আগে ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে এই যে নাস্তিক খেতাবটা, এই খেতাবটা কে দিয়েছে, কারা দিয়েছে? আল্লাহ কি কোরআনুল মাজিদে কোথাও কাউকে নাস্তিক বলেছেন? বলেন নাই। নাস্তিক অর্থ কি? যে কোনো স্রষ্টা বিশ্বাস করে না, নবী রসুল বিশ্বাস করে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, এই তো যারা কোনো কিছু বিশ্বাস করে না তাদেরকে আমরা নাস্তিক বলি। কিন্তু সমাজে যেই ব্যক্তিদেরকে আমরা নাস্তিক খেতাব দিয়েছি, ট্যাগ দিয়েছি, তারা কি আসলেই এরকম যে কোনো কিছু বিশ্বাস করে না, নাকি ওই মোল্লাদের কথা বিশ্বাস করে না? নাস্তিকরা প্রচুর পড়াশোনা করে। দুঃখিত, এই নাস্তিকরা শব্দটা বলতে আমি আসলে খুব দ্বিধাবোধ করি। কারণ আপনার দৃষ্টিতে যে নাস্তিক, আমার দৃষ্টিতে সে নাস্তিক না, বা তার দৃষ্টিতে তো নাই। আপনার কাছে মনে হয়েছে যে সে নাস্তিক, সে মানে না। কিন্তু কেন, কি মানে না, সেটা হচ্ছে এই মোল্লাদের ইসলাম আর কোরআনের ইসলাম এক নয়। মোল্লাদের হাদিস আর আল্লাহর হাদিস এক নয়। মোল্লা তন্ত্র আর আল্লাহর তন্ত্র এক নয়। এই এক নয়, এইটা যখন তারা ঘাটাঘাটি করে, রিসার্চ করে, তখন দেখে যে কোনো মিল নাই, আকাশ পাতাল পার্থক্য। না কোরআনের সাথে মিল আছে, না বাস্তবতার সাথে মিল আছে। আর যখনই এই অমিল পায়, তখনই তারা এর বিরোধিতা করে। আর এই বিরোধিতা করলেই এক শ্রেণীর মোল্লা এরা খেতাব দিয়ে দেয় যে এ কোরআন হাদিস মানে না, এ নাস্তিক। কিন্তু আসলে তো আপনিই মানেন না। আপনি যে মোল্লাতন্ত্র বয়ে বেড়াচ্ছেন, আপনার ভিতরেই তো আল্লাহর হুকুম নাই। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলেছেন যে তোমরা আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। তো আয়াতের বিনিময়ে আপনারা ওয়াজ করে টাকা নিচ্ছেন, মসজিদে বেতনভুক্ত ইমামতি করে টাকা নিচ্ছেন, মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়ে টাকা নিচ্ছেন, ঝাড়ফুঁক দিয়ে টাকা নিচ্ছেন, এবং সেটা যে মানুষ খুশি হয়ে আপনাকে উপহার দিচ্ছে তা নয়। আপনি চুক্তি করে, দরদাম করে, ঠিক করে বেতন নিচ্ছেন। বেতন না দিলে আবার প্রতিবাদও করেন, আন্দোলনও করেন। অথচ আল্লাহ বলছেন আমার আয়াতের বিনিময়ে তোমরা টাকা নিও না। তোমরা যদি আমার আয়াত বিক্রি করে উপার্জন করো, তাহলে তোমরা পেটে আগুন ভরো। তো এই আয়াতকে উপেক্ষা করে মোল্লারা বেতন নিয়ে নামাজ পড়াচ্ছেন, বেতন নিয়ে ওয়াজ করছেন, কন্ট্যাক্ট করে, চুক্তি করে ওয়াজ করে বেড়াচ্ছেন। আচ্ছা, কোরআন বলেছে প্রেমের কথা, মানুষের প্রতি সদয় হবার কথা, মানুষের প্রতি সবসময় আন্তরিক উত্তম আচরণের কথা। কিন্তু মোল্লা আপনি শেখাচ্ছেন যে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বা ধর্ম নিয়ে কোনো কথা বললেই তাকে মেরে ফেলতে হবে। এই যে বিপরীতমুখী শিক্ষা মোল্লা দিয়েছে, সেই শিক্ষার কারণেই যখন মানুষ তার বিরোধিতা করছে, তখন তাকে ট্যাগ লাগানো হচ্ছে যে সে নাস্তিক। কিন্তু আপনি কোরআনের আয়াত না মেনে, কোরআনকে অস্বীকার করে, নবীকে ছোট করে আপনি আপনার ধর্ম প্রচার করে নাম দিচ্ছেন ইসলাম। সেই ইসলামের সাথে আল্লাহর কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নাই। সেই মোল্লাতন্ত্রের ইসলামের সাথে বাস্তবিক মানবতার জীবনের, এই সৃষ্টিতত্ত্বের জীবনের কোনো মিল নাই। আপনি অনুষ্ঠান করে নামাজ বানিয়েছেন, এবং নামাজের গল্প বানিয়েছেন যে নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসছিল, সেখান থেকে কমিয়ে 5 ওয়াক্তে নামানো হয়েছে। এই 50 এবং 5 ওয়াক্ত এর মধ্যেও আবার অনেক মতভেদ আছে। কেউ বলে না 50-এর অর্ধেক করা হয়েছিল, কেউ বলে না 20 ওয়াক্ত করা হয়েছিল, কেউ বলে না 5 ওয়াক্ত করা হয়েছিল। মানে এই গল্পগুলো যদি আপনি হাদিস থেকে পড়েন, দেখবেন যে এক এক হাদিসে এক এক রকম, যে 50 ওয়াক্ত থেকে অর্ধেক করা হয়েছিল। কেউ বলবেন যে না 10-10 করে কমানো হয়েছিল, কেউ বলবেন যে না 6 বার গিয়েছিল।
ইত্যাদি ইত্যাদি, শেষ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আচ্ছা, এইখানে তো গড়মিল আছেই। দ্বিতীয়ত, সালাত, কোরআনের সালাত, সেটা সকল নবীর সময়ে ছিল। তো সকল নবীর সময়ে যে সালাত থাকে, সেই সালাত নতুন করে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে কিভাবে নিয়ে আসেন? মিরাজ থেকে যে সালাত নিয়ে আসছেন, সেই কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই। আপনি পেলেন কোথায় এই আষাঢ়ে গল্প? আচ্ছা, আবার কেউ কেউ বলেন যে সালাত আগেও ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। তো আল্লাহ বললেন যে আমার আইনের কোনো পরিবর্তন হয় না। আমি পূর্বে সকল নবীগণকে যে কিতাব দিয়েছি, যে বিধান দিয়েছি, যে শরীয়ত দিয়েছি, আপনার বেলাও সেই একই শরীয়ত দিয়েছি। তাহলে একই শরীয়ত আল্লাহ দিয়েছেন বলছেন, আর আপনি বলছেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদেরকে নতুন শরীয়ত দিয়েছেন। আগের শরীয়ত আর এই শরীয়ত এক না। তো আল্লাহর কথার বিরোধিতা আপনি করছেন। আপনি নাম দিচ্ছেন অন্যজনকে, যে সত্য বলতে চায় তাকে নাস্তিক বলেন, আর আপনি সত্যের সাথে মিথ্যা মিশিয়ে মিথ্যা প্রচার করেন। আপনি ভাবেন আপনি ইমানদার। তো এই হচ্ছে সত্যবাদী আর নাস্তিকতার পার্থক্য। হ্যাঁ, নাস্তিক যাদেরকে বলছি, তাদের মধ্যে কিছু কিছু আছেন তারা কোরআনও মানেন না। এর অন্যতম কারণ হচ্ছে যে তারা কোরআনকে বিশ্লেষণ করে আসলে হাদিস দিয়ে, কোরআনকে বিশ্লেষণ করে মোল্লা দিয়ে, কোরআনকে বিশ্লেষণ করে এই লেবাসধারী ব্যবসায়িক ধার্মিকদের দিয়ে, যার জন্য কোরআনের এই নিগুড় সত্যতা তারা বুঝতে পারে না। কিন্তু যদি তারা সুফিজম চর্চা করত, কোরআনের দর্শন নিয়ে চর্চা করত, কোরআন যে সার্বজনীন, কোরআন যে অবিকৃত, কোরআন যে সম্পূর্ণ, কোরআন যে অপরিবর্তনীয়, কোরআন যে পূর্ববর্তী সকল কিতাবের সমর্থক, এই জায়গাটাতে যদি তারা বুঝতে পারত, তাহলে তারা হতো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইমাম, শক্তিশালী নেতা, শক্তিশালী জ্ঞানী ব্যক্তি, এবং তাদেরকে সবাই অনুসরণ করতে পারত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদের অনেকেই এই হাদিস দ্বারা কোরআনকে মিলাতে যেয়ে তারা বিভ্রান্তিতে পড়ে এবং মনে করে কোরআনও তাই। যেমন কোরআনের দোহাই দিয়ে মোল্লারা বলবে যে যে নবী ও রসুলকে গালি দেয়, যে আল্লাহকে গালি দেয়, সে মুরতাদ, তাকে নাকি হত্যা করতে হবে। এই মতের উপর সব মোল্লা এক হয়। তো যেখানে আল্লাহ মানুষের প্রতি সদয় হতে বললেন, মানুষের সাথে উত্তম আচরণ করতে বললেন, এমনকি কাফেরও যদি গালি দেয় তার সাথে উত্তম আচরণ করতে বললেন, সেই আল্লাহ কিভাবে মানুষকে বলবেন যে তুমি আল্লাহকে গালি দিলে মানুষ হত্যা করবা? তাহলে আল্লাহর এই যে সম্মান, আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে তাদের সম্মান নষ্ট হয়। তো আল্লাহর সম্মান, রসুলের সম্মান কি মোল্লার হাতে? যে মোল্লার হাতে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তোমাকে কেউ গালি দিলে তুমি তার সম্মান রক্ষা করবা? কি মনে করেন কোন যুক্তিতে মেলে? আল্লাহকে গালি দিতেই পারে, যে বুঝে না সে গালি দিবে। তো আপনি তো তাকে মারতে পারেন না। আপনি মারছেন মানে আপনি আর একটা অপকর্ম, সবচেয়ে ভয়ঙ্কর অপকর্ম আপনি করছেন। যে আল্লাহ যেখানে বলছেন যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কেউ যদি একজন মানুষকে ভালোবাসে, একজন মানুষকে জীবন রক্ষা করতে সহযোগিতা করে, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন রক্ষায় সহযোগিতা করলো। তো এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? সেই কথা আমরা না বুঝে আমরা বুঝলাম কি আল্লাহ বলেছেন, এটা তাও আল্লাহর কথা নয়, রসুলের একটা হাদিস। এরা মিথ্যা হাদিস বানিয়েছে যে যারা রসুলকে গালি দেয় তারা নাকি হত্যা। আবার কেউ কেউ বলছেন যে হত্যাও রাষ্ট্রীয়ভাবে করলে হবে না, নিজ হাতে নিয়ে নিতে হবে। কি ভয়ঙ্কর কথা! তো এই জায়গাতে এই যে সূক্ষ্ম ভুলের মধ্যে আমরা আছি, সেই ভুলের কারণেই এবং এই ভুল হাদিসগুলো পড়ার কারণেই এরা নাস্তিক হয়ে যায়। যে দেখে যে না, মানবতার সাথে তো এটা মেলে না, প্রেমের সাথে তো এটা মেলে না, সৃষ্টিতত্ত্বের যেই প্রেমের বহমান প্রক্রিয়া সেটার সাথে তো মেলে না, তখনই তারা এই কোরআন, এই হাদিসের বিরুদ্ধে চলে যায়। অথচ কোরআন সকল মানুষের প্রতি সদয় হতে বলেছে। বিচার করার দায়িত্ব মানুষকে দেয় নাই।
হ্যাঁ, আপনি রাষ্ট্রীয় কাঠামোতে আপনি যে বিচার করেন সেটা কোরআন যা বলে দিয়েছে সেই আলোকে রাষ্ট্রীয় কাঠামোতে আপনি বিচার করবেন, কেননা সমাজে ন্যায়, আদর্শ, শৃঙ্খলা রক্ষার জন্য, কিন্তু আইন নিজ হাতে তুলে নেবার জন্য নয়। এবং একজন মানুষকে শুধরানোর জন্য তার উপর বল প্রয়োগ নয়, মানুষকে প্রেম দিয়ে, বুঝায়, ভালোবাসায়, আন্তরিকতায় এবং উত্তম আচরণ দিয়ে যেভাবে সৎ পথে আনা যায়, জোর জবরদস্তি করে, চাপিয়ে দিয়ে সে পথে আনা যায় না। প্রেম দিয়ে মানুষকে জয় করা যায়, জবরদখল দিয়ে নয়, জোর জবরদস্তি করে নয়। সেই কথাগুলি কোরআনে বারংবার বলা হয়েছে। তো সেই বিষয়গুলো আমরা বুঝি না বলেই আমরা একে অপরকে নাস্তিক খেতাব দিই, এবং নাস্তিক খেতাব যারা প্রাপ্ত তারা এই হাদিস দ্বারা বায়াসড হয়ে, কোরআনের ভুল ব্যাখ্যা দ্বারা বায়াসড হয়ে তারা এই কোরআন হাদিসকে অস্বীকার করেন। কিন্তু তারাও বিশ্বাস করেন, কি বিশ্বাস করেন? তারা বিশ্বাস করেন ন্যায়, নীতি, আদর্শ, মানুষ মানুষকে ভালোবাসবে, একে অপরের সাথে প্রেম সুলভ, ভালোবাসা সুলভ, শ্রদ্ধার সাথে আচরণ করবে, একে অপরকে উপকার করবে, কেউ কারোর বিরুদ্ধে লাগবে না, ষড়যন্ত্র করবে না, অন্যায় করবে না, অপচয় করবে না, ভেজাল মেশাবে না, ওজনে কম দেবে না, কুবুদ্ধি দেবে না, কারোর সম্পদ জোর করে দখল করবে না। এই শিক্ষাগুলো তারা দেয়। সেই তাদেরকে আমরা নাস্তিক খেতাব দিয়ে আলাদা করেছি, কারণ সে আমার দলের নিয়ম মানে না, আমার নীতির মানে না। কারণ আমি তো নীতি বানিয়েছি আমার হুজুর অনুযায়ী। এই যে মাযহাব, ইমাম শাফির এক দল, ইমাম আবু হানিফার এক দল, ইমাম শাফির এক দল, ইমাম মালিকের এক দল, তারপরে তো আরো কত কত উপদল আছে। তো এই দলাদলি থেকে দূরে থাকতে হলে আল্লাহর কোরআন বুঝতে হবে। কোরআন বুঝলেই তখন মানুষ আর নাস্তিক হয় না, তখন মানুষ প্রেমিক হয়। কারণ কোরআনের দর্শন আর হাদিস কখনোই এক নয়। হাদিস দিয়ে কোরআন বুঝতে গেলেই বিপদ, কারণ আল্লাহ হাদিস দিয়ে কোরআন বুঝতে বলেন নাই, আর হাদিস কোরআনের আগে আসেও নাই, কোরআনের পরেও ছিল না। মহানবীর ইন্তেকালের প্রায় 200 বছর পর এই বুখারী সাহেবের জন্মই হয়, এবং তারপরেও তিনি বেড়ে উঠেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, টোকায় টোকায় কথা সংগ্রহ করেছেন, সেই কথাগুলোকে উনি লিপিবদ্ধ করে হাদিস বানিয়েছেন। তো হাদিস তো একটা বিবৃতি, একটা ঘটনার বর্ণনা, সেই বর্ণনা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। সেটা থেকে আপনি কিছু তথ্য নিতে পারেন, কিছু ধারণা নিতে পারেন, এবং সেটা কোরআনের সাথে মিলায় দেখবেন যে এই ঘটনা কোরআনের এই আয়াতের সাথে মিলে কিনা। কিন্তু আপনি সেটাকেই বিধান বানিয়ে নিয়েছেন। আল্লাহ বিধান দিয়েছেন কয়টা? আল্লাহ কি বুখারী শরীফ দিয়েছেন? মুসলিম শরীফ দিয়েছেন? কোন নবীকে কি এক কিতাব ছাড়া অন্য কিছু দিয়েছেন? অর্থাৎ মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে নীতি দিয়েছেন। আল্লাহ তো বলছেন যে আমি তোমাকে যে শরীয়ত দিয়েছি, এই একই শরীয়ত আমি দিয়েছিলাম মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে, এবং সকলের সত্যায়নকারী হচ্ছে কোরআন। বুখারী শরীফ তো নয়। তাহলে আপনি যে মাঝখান থেকে এই যে বুখারী শরীফ দাঁড় করাইলেন এবং তার ভিতর এই যে এত এত সাংঘর্ষিক কথা ঢুকাইলেন, আপনি তো সবার আগে জাহান্নামে যাবেন। তো এই কোরআনকে বুঝতে আমরা যদি হাদিস দিয়ে বুঝতে চাই, তখনই এই সমস্যাটা হয়। আল্লাহ বলেছেন, আমার এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমার এই হাদিসের পরে তোমরা আর কোন হাদিস গ্রহণ করবে? ফাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন। এবং আল্লাহ বলছেন যে আমার এই কোরআনে আমি কোনো কিছু বর্ণনা করতে বাদ রাখি নাই। আবার বলছেন যে আমি এই কোরআনে সবকিছু বারংবার উপমা দিয়ে বিশদভাবে বর্ণনা করেছি। এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? সেই কোরআন আমরা বুঝতে চাই এই টোকানো হাদিস দিয়ে। এই জায়গাটাতেই সমস্যা। আর এই সমস্যা যখনই ধরতে যায় তখন মানুষ নাস্তিক হয়ে যায়। কিন্তু সে যদি গভীরভাবে কোরআনের যে সার্বজনীনতা, যে দর্শন, সেটা যদি বুঝতো, সেটা যদি চর্চা করত, তাহলে সেই হয়তো সবচেয়ে বড় শক্তিশালী বিশ্বাসী।
ধন্যবাদ।